পথেঘাটের সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা ঘুরতে আসছিলাম বুলতা গাউসিয়া। এটা হচ্ছে বুলতা গাউসিয়ার এরিয়া, খুব সুন্দর একটি জায়গা। তাল গাছ আছে, খেজুর গাছ আছে, আর জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে ওই জায়গায় ঘুরতে পারেন আমাদের মতো আনন্দ করে। আমরা আসলে অনেকটা আনন্দই করেছিলাম। জায়গাটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমার পথে ঘাটে চিত্র এই ভিডিওটি তুলে ধরলাম। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালোবাসার মানুষগুলো, আপনাদের ভালোবাসায় আজকে এত দূর আসতে পেরেছি। আমার নতুন আইডি, আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন। দেখতে থাকুন আমাদের এই যে চিত্রগুলো কত সুন্দর। আমরা অনেকটা জায়গা ঘোরার পরে এখানে একটু আনন্দ পেলাম। তিনটা তাল গাছ একসঙ্গে আমরা আনন্দ করলাম বলতে অনেক ছবি টবি তুললাম। আপনারাও থাকতে পারেন আমাদের সঙ্গে। আর জায়গাটি বেশ চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা আসলে গ্রাম হলেও অনেক সুন্দর। ভুলতা গাউসিয়ার মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে আমরা আসলে জানি না। যদি ওই দিকে দিন না ঘুরি তাহলে আসলে জানা যায় না। ঘুরলে মানুষের মন ভালো থাকে, এটা বাস্তব। তবে ঘুরলে টেনশনও দূর হয়, এটাও বাস্তব। তার চেয়ে বড় ভালো লাগে যে প্রকৃতি জিনিসটা তুলে ধরতে পারি আপনাদের মাঝে, আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমরা যারা অল্প সময় নিয়ে বের হয়েছিলাম, তারপর যতটুকু আনন্দ পেয়েছি আপনাদেরকে তুলে ধরেছি। ভালোবাসাটা আসলে খুব মুহূর্তে শেষ হয়ে যায় যদি একটু নষ্ট হয়ে যায়। আজকে আমার এই ব্লগটি আপনাদের দেখতে কেমন লাগছে জানি না, তবে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে, অবশ্যই অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চিপাগলি দিয়ে যখন হাঁটতে গিয়েছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। দুই সাইডে আর নদীর মতো একটা বিল, আর আমার পাশে আছিল অনেকেই। আর একজন তো ফোনে ব্যস্ত ছিল, আসলে সবাইকে দেখাচ্ছিল যে জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন, অনায়াসে ঘুরতে পারেন। জায়গাটা আসলে খুবই চমৎকার।
আমরা ঘুরতে বের হয়েছিলাম ড্রাগন ফলের জন্য আর ড্রাগন বাগান দেখার জন্য। আসলে ড্রাগন বাগানটা আমরা পাই নাই, পেয়েছি ড্রাগন একটা অ্যাগ্রো ফার্ম। আসলে সবাই প্রথম ভাবছিল আমরা অ্যাগ্রো ফার্মে যাব, এই জন্য সবাই বলছিল সামনে একটা অ্যাগ্রো ফার্ম। সেই সূত্র ধরে আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ওই জায়গায়, কিন্তু ড্রাগন ফার্মও পেলাম না, ড্রাগন ফলও পেলাম না। এটাই ছিল বাস্তবতা।